আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দালাল অতি পরিচিত একটি নাম আমাদের দেশে। এই দালাল শব্দটা জানে না আমাদের দেশে এমন কেউ নেই। কারণ আমাদের দেশে আপনি যেখানেই যান, জমি বাড়ি গাড়ি বিক্রি থেকে শুরু করে সর্বক্ষেত্রে দেখবেন দালাল আছে। এবং সরকারি অফিস আদালত থেকে সব জায়গায় দালাল আছে। সরকারের অফিস আদালতে সেবা পাওয়া কিন্তু এটা আমার একজন নাগরিক অধিকার। আমি সরকারি সকল দপ্তরে আমি আমার সেবা পাবো একজন দেশের নাগরিক হিসেবে। কিন্তু সেখানেও সেবা পেতে গেলে দালাল। আপনি দালাল ধরবেন, আপনার কাজ সহজ। আপনি দালাল ধরবেন না, আপনার ভোগান্তির শেষ নেই। এটাই বাংলাদেশ। আপনি দালাল ছাড়া সরাসরি অফিসারের সাথে কাজ করতে যাবেন, দেখবেন অজুহাতের শেষ নেই। এটা লাগবে, সেটা লাগবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আর 5 টাকার কাজ আপনি 15 টাকা 10 টাকা দিয়ে আসেন, দেখবেন যে আপনার কাজ খুব দ্রুত হয়ে গেছে। কারণ ওই দালাল। মানুষ যাবে কোথায়? এই তো কদিন হলো স্বরাষ্ট্রমন্ত্রী বললো সরকারি অর্থাৎ থানা দালাল মুক্ত করতে হবে। করতে হবে, করবে কে? করতে তো হবে সরকারকে। সরকার যদি প্রসার না দেয় কর্মকর্তাদের, তাহলে করবেটা কি? খালি মুখে বললেন দালাল পরিষ্কার করতে পারে, আপনি কি হয়ে যাবে? থানা দালাল মুক্ত হয়ে যাবে না? আপনি পাসপোর্ট অফিস, আপনার ড্রাইভিং অফিস, লাইসেন্স অফিস, আপনি যে কোনো দপ্তর, হাসপাতাল থেকে শুরু করে সর্বক্ষেত্রে দেখবেন দালাল। এগুলো কে সরাবে? সরকারের দায়িত্ব। এখন বলবেন জনগণ সচেতন না হলে সরাবো কিভাবে? চাকরি খেয়ে ফেলেন। যেসব দপ্তরের সামনে, যেসব অফিসের সামনে দালাল পাওয়া যায়, ওইসব কর্মকর্তা সব ছাঁটাই করেন। দেশে লোকের অভাব, বহুত শিক্ষিত লোক ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। আপনি তাদেরকে নিয়ে দেন। আপনার ওকে দিয়ে চাকরি করাতে হবে, যে ঘুষ খাবে, দুর্নীতি করবে, দালালি করবে, তাকে দিয়ে চাকরি করাতে হবে, এমন কোনো মানে নাই। আমাদের দেশে জনগণের অভাব নেই, আপনি তাকে সরিয়ে দেন, দেখবেন দালাল কেমনি বন্ধ হয়। ওই নাম লোক দেখানোর জন্য একদিনে দৌড় দিয়ে পুলিশ প্রশাসন এসে কয়েকজন ধরলো, থানায় নিল, জামিন দিল, ছেড়ে দিল। আপনি দালাল মুক্ত থানা করে ফেলবেন কিভাবে? ওসি শুদ্ধ খাইয়ে ফেলেন, সব দপ্তর বড় কর্মকর্তা খেয়ে ফেলেন, দেখবেন দালাল দালাল মুক্ত হয়ে গেছে অফিস। আপনার অভিযান চালানো লাগবে না। তাহলে এই দালাল শব্দটা না সরালে নাগরিক সেবাও ভালো মতো পাওয়া যাবে না। কারণ মানুষ জানে না তার এখন মৎস্য সম্পদ অধিদপ্তর অফিসে যাবে, সেখানে গেলে তার কি কি সেবা পাওয়া যাবে। কোনো নোটিশ কি সেখানে আছে? নেই। বা এই সেবা নিতে এত টাকা সরকারি ফিস লাগবে, সেরকম নোটিশ কি সেখানে আছে? নেই। আর ওই কর্মকর্তা যা চাবে তাই দিতে হবে। জনগণ তো ঠেকে গেছে। এখন তার কাজ হাসিল করতে গেলে তো 10 টাকার টাকা যদি 20 টাকাও চায়, তাও তো দিতে হবে। করার কিছু নেই। আপনি এখন কৃষি সম্পদ অফিসে যাবেন, ওই একই অবস্থা। সে জানেও না একজন গ্রাহক তার কি সেবা নেবে, তার সেবা নিতে কত টাকা লাগবে, কি কাগজপত্র লাগবে। ওই অফিসার যেটা বলবে ওটাই। দালাল ধরলে কাজ সহজ, দালাল না ধরলে কাজ কঠিন। তাহলে কি হবে বলেন? আপনি শুধু অফিস আদালত দালাল দিয়ে গেলেন, দেশের সর্ব সেক্টরে রন্ধ্রে তন্ত্রে অনিয়ম। এটা আপনি কিভাবে দূর করবেন? এটা দূর করতে গেলে যে অ্যাকশন দরকার, সে কোনো সরকারই নেয় না। সেটা কোনো সরকারই সেই অ্যাকশন নেয় না। এটাই হলো বড় সমস্যা। আশা করি সরকার মহোদয় পদক্ষেপ নেবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।